পাওয়ার বার দেখাবো। আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন এবং রেন্ডারিং আছে 9th ক্লাস। আজকে হচ্ছে জেএসএস পাওয়ার বার কোথায় এটা চলতেছে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে যাব উইন্ডোজে। উইন্ডোজের থেকে সরি এক্সটেনশনে যাব, এক্সটেনশন ম্যানেজারে যাব। আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে, হ্যাঁ, সেজন্য হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে ইনস্টল এক্সটেনশন মানে ডাউনলোড করা আছে, হ্যাঁ, জেএসএস পাওয়ার বার। ওপেন ওপেন দিলে ইনস্টল হয়ে যাবে। হয়ে গেছে, হ্যাঁ, ইগনোর। অথবা আরেকটা অপশন হচ্ছে এক্সটেনশন থেকে এক্সটেনশন ওয়্যার হাউস, এখান থেকে আমি যা সার্চ দেবো জেএসএস পাওয়ার বার, হ্যাঁ, জেএসএস পাওয়ার বার, অথবা এখান থেকে ডাউনলোড দিয়ে আমি সার্চ সার্চ দিয়ে ডাউনলোড করতে পারবো, অথবা হচ্ছে আমি এখান থেকে ধরেন ক্রমে গেলাম, জেএসএস পাওয়ার বার, এই যে চলে আসছে, হ্যাঁ, স্কেচ ইউনিয়ন থেকে জাস্ট হচ্ছে আমি এখানে লগ ইন করে ইনস্টল করতে পারবো। লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা সার্চ দিই জেএসএস ডাব্লিউ। সার্চ দিলাম, হ্যাঁ, এখন হচ্ছে আমার লগ ইন করতে হবে। এখানে অপশন হচ্ছে লগ ইন অ্যান্ড গেট ইট। জাস্ট হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ক্রিয়েট যদি না করা থাকে তাহলে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা একটা ক্রিয়েট করতে হবে রেজিস্টার থেকে। ওকে, তো এটা তো জেনারেল আপনি করে নিতে পারবেন, তো দেখানোর তো প্রয়োজন নেই। লগ ইন দিলাম, এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আমার অলরেডি একটা করা আছে, তো এই জন্য হচ্ছে 1 আসছে। ওকে, পরে এখান থেকে জাস্ট হচ্ছে এক্সটেনশন ম্যানেজার থেকে ইনস্টল এক্সটেনশন থেকে এটাকে আমি ইনস্টল করে নেব। ওকে, যেহেতু আমি অলরেডি ইনস্টল করছি, এটা চলে আসছে মেবি। জেএসএস পাওয়ার বার, হ্যাঁ, রাইট ক্লিক করলে এই যে পুরো ট্যাবটা আমার চলে আসলো। এখান থেকে আমি কিছু বিষয়গুলো আর কি দেখবো। ধরেন একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি। আচ্ছা, এইগুলো সবাই আমরা আগের দিন কি দেখছিলাম, এই যে এইটা দেখছিলাম, হ্যাঁ, বিল্ড অ্যারে কতটুকু ডিস্টেন্সে করব, এটা যেহেতু অনেক বড় বড়, সেটার জন্য একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাচ্ছে। আর একটু ছোট করে স্কেল করে এবার আর জয়েন্ট হওয়ার ওয়ে নাই। নাম্বার আমি ধরেন 20টা দিলাম। এগুলো আপনি একটু প্র্যাকটিস করেন, খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। স্পেসিংটাও বাড়ায় দিব এবার।
ব্যাপার, তো স্পেসিং বাড়াই দিলাম। Fixed distance region 20 ফিট। তাও ঝামেলা করতেছে কেন? স্পেসিং হচ্ছে 50 ফিট। কেমনটা লাগে এখন? আচ্ছা দেন, নতুন করে ঢুকি। ওকে, সমস্যা নেই। এবার ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, স্পেসিংটা ঠিকঠাক ছিল। আচ্ছা, অনেক সময় এই যে আমাদের আরবান এরিয়াতে যখন ওই যে সারাউন্ডিং দিব, যখন একটা বিল্ডিং এ 3D করবো, এবং 3D করার পর ওই যে সাইজ সারাউন্ডিং দিতে হবে, বিল্ডিং এর হাইটটাই দিতে হবে, তখন সেটার জন্য এরকম আশেপাশে এরকম ক্রিয়েট করে নিলাম। তো সবগুলা তো একই সাইজের হলে হবে না, তখন এটাকে স্কেল করার অপশন আছে, র্যান্ডম স্কেল। এটা অটোমেটিকলি স্কেল আপ ডাউন করবে। র্যান্ডম রোটেট, কোনো বিল্ডিং আমি এদিক সেদিক রোটেট করতে চাইলে রোটেট আর স্কেল একসাথে হবে। এই পরেরটা অপশন হচ্ছে রোটেট স্কেল একসাথে। তো একটা হচ্ছে এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করতে পারবো আর কি, বক্স দিয়ে। কারণ নাহলে পুরো ফাঁকার মধ্যে, মাঠের মধ্যে তো একটা বিল্ডিং করা যাবে না। হ্যাঁ, যদি এরকম কোনো কিছু ক্রিয়েট হয় আর কি। এটা হচ্ছে এটা। এরপর হচ্ছে ধরেন আমার হচ্ছে একটা অর্গানিক শেপ অটো আছে। হ্যাঁ, ধরেন এরকম একটা অর্গানিক শেপ। এরপর হচ্ছে আর্চ। আর্চ কোথায় যে, এই যে এটা নিলাম। হ্যাঁ, ধরেন এইটা আমি কি ঘুরায় 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 তুলবো এই শেপটাকে, ধরেন পুশ করতে চাই, তাহলে আমার ওয়ে কি? হুম
এটা আপ ডাউন আছে, তারপর দেখি ফেস ধরে কিনা। এটা আপ ডাউন আছে, ফেস ধরবে না। হ্যাঁ, ধরেন আপ ডাউন একই সারফেস একটা শেপ আছে। হ্যাঁ, এরকম তো পাই নাই। এরকম শেপে ধরেন, হ্যাঁ, আরো ঘোরানো পেঁচানো থাকতে পারে। হ্যাঁ, জাস্ট এটাই দেখালাম, জাস্ট এরকম শেপের একটা আছে। হ্যাঁ, অনেক পেঁচানো পেঁচানো থাকতে পারে। তো এটাকে আমার মানে যদি লাইন দিয়ে টেনে টেনে তুলি বা আর্ক দিয়ে টেনে টেনে তুলি, আমার বেশি টাইম লাগবে না ফেস করতে। জাস্ট হচ্ছে এই যে এইটার ফেস বিল্ডারে দিব, একটা ফেস ক্রিয়েট হয়ে যাবে, এটাকে আমি ইজিলি পুশ করতে পারবো। মানে ক্রিটিক্যাল প্ল্যানগুলার আমি যদি করতে চাই বা আশেপাশে এরিয়া যদি আমি ক্রিয়েট করতে চাই, এটা দিয়ে আমি হচ্ছে ইজিলি ক্রিয়েট করতে পারবো ফেস বিল্ডার। হ্যাঁ, আর অথবা এখানে আরেকটা এক্সটেনশন আছে, অ্যান্ড্রোথ ফেস ক্রিয়েটার। হ্যাঁ, এটাও এটাও আমি ইউজ করি ইজিলি হচ্ছে সুইমিং পুলের শেপ বা অন্য কোনো শেপ ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, দেখা যায় যে এরকম 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 ইয়ে থাকে, এটাকে জাস্ট হচ্ছে মানে প্ল্যানে থাকে। হ্যাঁ, আমার থ্রিডি করতে হবে, জাস্ট হচ্ছে এটাকে দিয়ে দিলে এই শেপটা অটো ক্রিয়েট করে নেবে। অথবা যে এখান থেকে পুরোটা সিলেক্ট করে অ্যান্ড্রস ফেস ক্রিয়েটার। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটা ধরেন এই টাইপের শেপ বা হচ্ছে লাইন থাকলো। হ্যাঁ, এটাকে আমাকে ফিল করতে হবে। ফিল করার জন্য এই যে এটাতে ক্লিক করলে এখানে আমি ওয়েট হাইট দিলে এই টাইপের সেটা নিয়ে নেবে অটো। দিলে এই যে এটা অটো নিয়ে নিছে, আমি চেঞ্জ করি না, চেঞ্জ করলে আমার ইচ্ছা মতন হবে আর কি। হ্যাঁ, আমি যদি পাইপ শেপের কিছু ক্রিয়েট করতে হয় এই টাইপের, এটা আর্চও থাকতে পারে সাথে, ধরেন আর্চ টাইপের কিছু থাকলো। এখানে আমি ডায়ামিটার, ইনার ডায়ামিটার, এক সেগমেন্ট, এগুলো সব কিছু চেঞ্জ করে, আচ্ছা এটা 6 ইঞ্চি চেঞ্জ করে দিলাম। হুম, এলবো টেলবো এগুলো আমি ক্রিয়েট করতে পারবো খুব সহজে কাজের সুবিধার্থে। এটাকে জাস্ট এটা হচ্ছে একটা পাইপ শেপের, এটা ক্রিয়েট করতে পারবো, এখানে ডাইমেনশন চেঞ্জ করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন একটা রেক্টেঙ্গেল শেপটা স্কেল করে ছোট করলাম, একটা পাথে, এই পাথে হচ্ছে আমি এই শেপটা ক্রিয়েট করব। জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করব, এটা হচ্ছে কপি অ্যালং পাথ, এই পাথটাতে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে, সিলেক্ট করলাম কপি অ্যালং পাথ। এখন হচ্ছে 5 সাথে এটা ধরে নিচ্ছি না।
এই এক্সটেনশনগুলো একটু সমস্যা, হঠাৎ হঠাৎ ঝামেলা করে। ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চি। ওকে, এটা নিতেছেন। এই পাথ বরাবর অনেক, ধরেন একটা পাথ ক্রিয়েট করলাম, এই পাথ বরাবর হচ্ছে অনেকগুলা কলাম যাবে বা বক্স টাইপের কিছু যাবে। এটা নিতেছেন। আচ্ছা, না নিলে কিছু করার নাই, পরবর্তীটা দেখাই। হ্যাঁ, হ্যাঁ, না এই যে এই ধরেন, এই যে এই সমস্যাটা হয়েছে না, ধরেন আপ ডাউন হয়েছে না, এবার এগুলার আমি ফিক্স করবো কিভাবে? হ্যাঁ, ধরেন অনেক সময় এটা প্রবলেম হচ্ছে যে আপ ডাউন ফেসে অনেক কিছু হয়ে গেছে, তো এটা ফিক্স করার জন্য জাস্ট রিপোর্টটা ক্লিক করব, এই যে নীলটাতে ক্লিক করব, দেখেন প্রত্যেকটা একই সমান ইয়াতে হয়ে গেছে। হ্যাঁ, একই সারফেসে চলে আসছে, আপ ডাউন ছিল কিন্তু। এবার কন্ট্রোল জেটে যাই, তাহলে একটু সুবিধা হবে, উপরে দিকে কিছু উঠাই দিই। এবার দেখি উপর নিচে দুই দিকে আছে, এ সেম লেভেলে এটা চলে আসছে। হ্যাঁ, অ্যাক্সেসে চলে আসছে। এইটা হচ্ছে এই টুলসে, এটা এটা দিলে হচ্ছে একেবারে সেন্টারে চলে আসবে। আর এটা এই পাশে যেটা আছে, এটা সবগুলা এক জায়গায় চলে আসবে। হ্যাঁ, বিভিন্নটার বিভিন্ন কাজ আর কি। তো আমার দরকার এইটা, আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। হুম, এখন হচ্ছে আমার হচ্ছে মিরর করা প্রয়োজন। হুম, আমার কিছু কাছে আমি মিরর করতে পারি, আপনার প্রয়োজন হলে। মিরর করেন কিভাবে? মিরর, মিরর, এই দেখেন মিরর হয়ে গেছে। মিরর, হ্যাঁ, স্কেল দিয়ে করেন। স্কেল দিয়ে 100 -180 দেন, -1 দেন। আচ্ছা, তো এটা দিয়ে আর কি মিরর করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, কন্ট্রোল জেড, আচ্ছা এটা দিয়ে করি। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। হ্যাঁ, 3টা পয়েন্টে ধরতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। একটু বাঁকা হয়ে গেছে, পয়েন্ট একটু বাঁকা ছিল তো। তো এভাবে সহজে মিরর করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি দুইটা যদি কার্ভকে জয়েন করতে চাই। হ্যাঁ, এটা আলাদা আছে, এটা আলাদা আছে, এটা ধরলাম, জয়েন করলাম, একটা হয়ে গেল। হুম, অনেক সময় এই যে এই টাইপের আমি যদি শেপ ক্রিয়েট করতে চাই, এটা এটা এরকম বানাইলাম। হ্যাঁ, বানানোর পরে জাস্ট হচ্ছে এটাকে ধরলাম। এই টাইপের শেপ ক্রিয়েট করতে চাই, এটাকে ফার্স্ট পয়েন্টে ধরলাম, সেকেন্ড পয়েন্টে ধরলাম, এরপর টাইপের শেপ ক্রিয়েট হয়ে গেল। কার উইশ যদি আমি কিছু করতে চাই। হ্যাঁ, এটা হলো এটা সুবিধা। হ্যাঁ, এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গেলকে আমি যদি এটার নির্দিষ্ট ডিস্টেন্সে অফসেট করতে চাই, 10 ফিট, এটার জন্য হচ্ছে এটা। হ্যাঁ, লাইনটা থাকবে আর কি। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এইগুলা তো লাগবে না।
আচ্ছা, এটা ব্রোক করার জন্য এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটাতে জাস্ট ক্লিক করলে তো জয়েন হলো, এটাতে ক্লিক করলে হচ্ছে এটা এটা না সরি, এটা হচ্ছে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা জয়েন করে নিলাম। হুম, ওই যে কার্ভিশ কোনো শেপ ক্রিয়েট করার জন্য এগুলো লাগবে আর কি। হ্যাঁ, এটার মধ্যে বিভিন্ন আমি সেগমেন্ট ক্রিয়েট করতে চাই না, 48টা আছে, আমি 56টা দিলাম এন্টার। এটা বিভিন্ন ওখানে অতগুলো পয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, আমি পয়েন্ট থেকে যদি আমি কিছু অন্য ধরনের কোনো শেপ ক্রিয়েট করতে চাই তাহলে এটা হবে আর কি। এটা আমার ডিজাইনের উপর ভেরি করবে। আমি যদি ওই টাইপের ক্রিটিক্যাল ডিজাইন করতে চাই তাহলে এটা করা যাবে আর কি। হুম, আচ্ছা, এরপর হচ্ছে তো ওই যে স্কেলিং এর বিষয়গুলো দেখাইছি। হুম, যেগুলো লাগে সেগুলো দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে এই ফেজ ডিভাইডেড করার বিষয়টা। হ্যাঁ, এখানে হচ্ছে সেল সাইজ কতগুলা, মানে কি সাইজের হচ্ছে সেল হবে, এটা হচ্ছে আমি 5 ইঞ্চি করে দিলাম। ওকে, একটু টাইম নিবে। হ্যাঁ, এটা কেটে দিই। হ্যাঁ, ফাইল তো আর লাগবে না না, এটা কেটে দিই, নতুন করে অন করি। এটাকে ক্লিক করলাম, 5 ইঞ্চি দিলাম। ওকে, 5 ইঞ্চি আকারে এটার ডিভাইডেশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে আর একটা ক্রিয়েট করি, এটা শেপ অনুযায়ী এটা হবে। 5টা দিলাম। ওকে, হুম, 5টা শেপ ক্রিয়েট হয়েছে। এটাকে আমি র্যান্ডম পুশ পুল এগুলো করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিজাইন অনুযায়ী। পরবর্তীটাও সেম। হুম, 10টা দিয়েছি। হুম, প্রত্যেক ইয়াতে হচ্ছে 10টা করে, রোতে কলামে 10টা করে। ওকে, তো এটা আজকে এই পর্যন্তই ছিল। জেএসএস পাওয়ার বার আর হচ্ছে অ্যান্ড্রস ফেস ক্রিয়েটার যেটা। হ্যাঁ, আমি হচ্ছে গ্রুপে লিঙ্ক, সরি গুগল ক্লাসরুমে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই দুটা ইনস্টল করে প্র্যাকটিস করবেন। হচ্ছে অর্গানিক টাইপের যদি কিছু করতে চান তাহলে হচ্ছে খুব সহজে এটা ক্রিয়েট হবে। হ্যাঁ, আর নেক্সট ডেতে হচ্ছে ওই 3Dটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ,
আজকে মেবি 9টা না 10টা ক্লাস গেল। হ্যাঁ, এখন তাহলে হচ্ছে আপনাদের কাজ থাকবে, wait, ওই যে 3D দিব যেটা, সেটা হচ্ছে রেন্ডার দেওয়া। হ্যাঁ, এটা সরি, প্ল্যান যেটা দেবো সেটা 3D করা। হ্যাঁ, রেন্ডার তো দেওয়া আমি দেখাবো। ওকে, আজকে একটু কিছু রিসোর্স গুলা দেখাই। হ্যাঁ, সেদিন দেখাইতেছিলাম। হুম, এখন এটা যদি কাজে লাগে তো পরবর্তীতে এটা এটা ইউজ করবেন আর কি। হ্যাঁ, এখানে অনেক রিসোর্স আছে। হ্যাঁ, ইন্টেরিয়র এক্সটেরিয়র ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আহ, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, গুগল ডট সিপি টিপস। হ্যাঁ, এখানে ধরেন, হুম, এখানে ধরেন আমি আপনার এখন সোফা লাগবে। হ্যাঁ, ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে। হ্যাঁ, ধরুন সোফা লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে উইন্ডো লাগবে, এখানে ডোর লাগবে। হ্যাঁ, এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ, হয়ে গেল বিভিন্ন টাইপের। হ্যাঁ, ডিরেক্ট মডেল ডাউনলোড করা যায়। হ্যাঁ, এখন আপনার কাজ হবে, মানে অ্যাসাইনমেন্ট দুইজনের জন্য। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। হ্যাঁ, কাজ হবে যে ওই যে যে প্ল্যানটা দিচ্ছি এই প্ল্যানটা থেকে আমি এক্সটেনশনের তো দেখাইছি। হ্যাঁ, এক্সটেনশনের তো ব্যবহার দেখাইছি যে আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে প্ল্যান বরাবর ওয়াল ক্রিয়েট করতে পারবেন। এই প্রয়োজনে হচ্ছে এটা দিয়ে ওয়াল ক্রিয়েট করবেন। ওয়াল ক্রিয়েট করে হচ্ছে একটা করলে তো বাকিগুলা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো ওয়াল ক্রিয়েট করে খুব ইজি হবে ব্যাপারগুলা। এটা করার পরে হয়ে গেল। সরি, বেশি ফাস্ট করতে গিয়ে ঝামেলা হয়েছে। সেটা বিল্ড অল। হ্যাঁ, ওয়েট একটু ভাই, ঝামেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া দিব, এই ঈদের মধ্যে খাবার দাবার দিব। ঈদের মধ্যে খাবার দাবার দিব একেবারে, রেস্ট দিব। বিল্ড অল। হ্যাঁ, এখান থেকে ধরে ধরেন এই যে এক্সেস বরাবর যে বরাবর প্ল্যান আছে, জাস্ট হচ্ছে ওয়াল তুললেন। কেমনটা লাগে, বিল্ড অল ধরেন এভাবে ওয়াল ক্লিক তুললেন। হ্যাঁ, ডাবল ক্লিক করে শেষ করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে জানলা কাটলেন। হুম, সেট না ক্রিয়েট ওপেনিং। হ্যাঁ, এটা করে এখান থেকে ধরেন 2 ফিট উপরেই দিলাম। হ্যাঁ, জানলা কাটলাম, দরজা কাটলাম, দরজা কাটলে দরজা ই করলাম। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি করেছিলাম এখান থেকে দরজাগুলো বসাবেন। হ্যাঁ, বসে হচ্ছে ওরকম প্ল্যানটা কমপ্লিট করবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, ওইরকম ভাবে আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, দরজা জানলা, হ্যাঁ দরজা, এইদিকে আনলিমিটেড রিসোর্স আছে। হ্যাঁ, এটা এই প্রথম দিকে দিইনি কারণ হচ্ছে তো ডিরেক্ট তাহলে ওখান থেকে করবেন। দরজা জানলা, হ্যাঁ দরজা জানলাগুলো করবেন না। হ্যাঁ, হ্যাঁ, তো এটার জন্য। হ্যাঁ, আবার হচ্ছে এক্সটেরিয়র ইন্টেরিয়র অনেকগুলো সিন আছে। হ্যাঁ, তো এইগুলা আপাতত দেখার দরকার নাই। হ্যাঁ, আপনি হচ্ছে দরজা জানলা এটা দেখে করেন, যখন আমরা ইন্টেরিয়রে যাব তখন ইন্টেরিয়র সিন নিয়ে হচ্ছে, বা হচ্ছে এই যে এখানে ফার্নিচার কিচেন টিচেন এগুলা নিয়ে তখন আমরা এই কাজ করবো আর কি। হ্যাঁ, এই এইগুলো আপাতত দেখা দরকার নাই, আমি এই লিঙ্কটা দিয়ে দিতেছি। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, না টেকচার, টেকচার জন্য বলবো না, এটা ইউজ করব আমরা। হ্যাঁ, এই যে ফ্যাসাড ট্রিটমেন্ট, প্রিন্টারেস্ট ইউজ করব। হুম, প্রিন্টারেস্ট ইউজ করেন? হ্যাঁ, ফ্যাসাদের জন্য প্রিন্টারেস্ট ইউজ করব, কিন্তু আগে আমাদের 3Dটা কমপ্লিট প্রয়োজন। হ্যাঁ, নেক্সট, হ্যাঁ, হ্যাঁ, ফ্যাসাড ডিজাইনের জন্য আমরা হচ্ছে মানে প্রিন্টারেস্টটা ইউজ করব, কিন্তু আপাতত আমরা হচ্ছে এই পর্যন্ত এটা করি। আপনি
আপনারা যদি মানে 3Dটা কমপ্লিট করেন, হ্যাঁ, দুইজনই, হ্যাঁ, দেন হচ্ছে আমরা ফ্যাসাড ডিজাইনে যাব, এর পরের দিন হচ্ছে রেন্ডারিং চলে যাব। হ্যাঁ, 10ম 11তম ক্লাস আমরা রেন্ডারিং চলে যাব। হ্যাঁ, এর এর মাঝে মানে পরের দিন হচ্ছে অ্যান্ডস্কেপ লুমিয়ান দুইটা ইনস্টল করব। পরবর্তী নেক্সট ক্লাস আর কি। হ্যাঁ, 3Dটাও দেখবো কমপ্লিট হয়েছে কিনা। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে রেন্ডারিং চলে যাব। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে কোনো কোশ্চেন নাই তো না? তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি।